নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা চলে এসেছি প্রতিমার কুকিংয়ে। আজকের রেসিপি সন্ধ্যেবেলার টিফিন চাল কুমড়োর পকোড়া। বন্ধুরা দেখতে থাকো আমি কীভাবে চাল কুমড়োর পকোড়া করি। আজকের সন্ধ্যেবেলার টিফিন চাল কুমড়োর পকোড়া। আমি এখানে আস্ত চাল কুমড়ো নিইনি, অর্ধেক নিয়েছি। এবার এটাকে আমি 4 টুকরো করে ফেলবো। এইভাবে আমি চাল কুমড়োর খোসাগুলোকে ছাড়িয়ে ফেলবো এক এক করে। এবার এই চাল কুমড়োটাকে আমি ধুয়ে নেব। এখানে আমি চাল কুমড়োটাকে জিরি করে বটি দিয়ে কেটে নিয়েছি। দেখো কি সুন্দর জিরি করেছি। এবার এটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। লবণ দিয়ে মাখিয়ে রাখলে এর জলটা বেরিয়ে যাবে ভালোভাবে। আমি এবার এটাকে মাখিয়ে রেখে দেব, কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এই চাল কুমড়োটাকে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আর ঢাকা খুলে দেখি কি হয়েছে। দেখো বন্ধুরা, ভালোই জল বেরিয়েছে এখানে। এবার আমি এই চাল কুমড়োটাকে ভালোভাবে চিপে অন্য একটা পাত্রে নিয়ে নেব। তুলে নেব যাতে জল না থাকে। এখানে আমি সব চাল কুমড়োর জলটা চিপে ফেলে দিয়েছি। এইবার এতে দিয়ে দেব 1/2 কাপ সুজি, 1/2 কাপ ময়দা, 1 কাপ বেসন। আমি এবার এতে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণে হলুদ, লবণ সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী, আর 1 চিমটে হলুদ দেব, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আদা বাটা পরিমাণ অনুযায়ী, মরিচের গুঁড়ো। এবার নিয়ে নেব গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ চিনি, যে যেমন চিনি খাবে এখানে। এবার আমি এটাকে হাত দিয়ে মেখে নেব। এখানে আমি কোনো জল দিইনি, চাল কুমড়োর গায়ে যে জলটা ছিল সেই জল দিয়েই আমার মাখা হয়ে গিয়েছে। একটু শক্ত শক্ত করেই মাখবো। এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এবার দিয়ে দেবো এতে কটা কালো জিরে, দিয়ে দেবো সামান্য একটু খাবার সোডা। আমি আবার হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে চাল কুমড়ো পকোড়ার জন্য ফেটিয়ে নেওয়াটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার আমি এটাকে পকোড়ার আকারে ভেজে নেব। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার ওভেনটাকে ধরিয়ে দিলাম। এবার এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম পকোড়া ভাজার জন্য। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি চাল কুমড়ো পকোড়া ভাজার জন্য। তেলটা এখানে গরম হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেব। এবার আস্তে আস্তে পকোড়ার আকারে আমি এগুলো ভেজে নেব। ছোট ছোট করে পকোড়ার মতন করব। তবে আমি সব ভেজে নেব এক এক করে। এবার এগুলোকে উল্টে নেব। দুপাশই ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব অন্য একটা পাত্রে। আমি আবার একইভাবে ভেজে নেব সবকটা। তবে আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো আমার চাল কুমড়োর পকোড়াটা একদম রেডি হয়ে গিয়েছে। সন্ধ্যের টিফিন আমার একদম রেডি হয়ে গিয়েছে। চাল কুমড়োর পকোড়া। এই চাল কুমড়োর পকোড়া তোমরা চায়ের সঙ্গে খেতে পারো, মুড়ি দিয়ে খেতে পারো। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করো, কমেন্ট করো। বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না।